আমার আজকের রেসিপি গরমের সবজি দিয়ে একটা সবজি ডাল, আর সেটার সাথে আমি সার্ভ করছি পাটপাতার বড়া। চলুন, পাটপাতার বড়াটা আমার পেজে পেয়ে যাবেন, দেখতে থাকুন কী করে করি, কী সবজি দিই, পুরো ভিডিওটা দেখুন আমার সাথে। তার জন্য আমি নেব এখানে 100 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। খুন্তি ভালো করে মুগ ডালের সাথে চালাতে হবে, নাহলে মুগ ডালটা পুড়ে যেতে পারে। আর বেশি কড়া করেও ভাজবো না, একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি নামিয়ে নেব। মুগ ডালটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এবার মুগ ডালটা একটা বাটিতে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে এই কড়ার মধ্যে মুগ ডালটা সেদ্ধ করব। কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো মুগ ডালটাকে সেদ্ধ করার জন্য। ডালগুলো আমি ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে, আমি কড়ার মধ্যে জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা আমার বেশ সেদ্ধ হোক, আমি একটা ঢাকা দিয়ে দেবো। বেশ একটু সেদ্ধ হলে তারপরে কিছু সবজি কেটে রেখেছি, সেই সবজিগুলো এক এক করে আমি দেব। ডালটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি কী সবজি আমি নিয়েছি ডালে দেবো বলে। গ্রীষ্মের যা সবজি মোটামুটি পাওয়া যায় গরমেতে, ঝিঙে, কুমড়ো, আর এই সাইডে হচ্ছে পেঁপে, রাঙা আলু, আর হচ্ছে ওখানে নিয়েছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু বরবটি, আলু। এই হচ্ছে আমি সবজিতে দেবো, ডালের মধ্যে দেবো, ডালের সবজি। ডালটা তার জন্য তো সেদ্ধ হচ্ছে, ডালটা সেদ্ধ হোক, কিছুটা সেদ্ধ হলে তারপরে আমি কিছু সবজি দিয়ে দেবো। ডালটার ঢাকা খুলে নিয়েছি, কিছুটা সেদ্ধ হয়েছে, আমি একটু নুন দিয়ে দিলাম ডালটার মধ্যে, দিয়ে আবার একটু চাপা দেবো। তার আগে আমি কিছু শক্ত সবজিগুলো, যেরকম শক্ত কিছু সবজি আছে, যেরকম আলু, যেটা সেদ্ধ হতে একটু সময় নেয়, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। রাঙা আলুটাও দিয়ে দিলাম। পেঁপেও দিয়ে দিলাম কিছু, আর কুমড়োটা, কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় নেয়। ঝিঙেটা আর বরবটিটা আমি পরে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ভালো করে সেদ্ধটা হোক। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। আগের সবজিগুলো বেশ মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে বরবটিগুলো আর ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো। এগুলো একটু সেদ্ধ, হালকা সেদ্ধ হয়ে যাক। এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। চলুন, আর একটা পাত্র বসাবো। আর একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য, ফোড়নটা এর মধ্যে ভাজবো বলেই আমি সর্ষের তেল দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিলাম আর তেজপাতা। এটা একটু ভাজা হোক। একটু ভাজা গন্ধ বেরোক লঙ্কার। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়েছি। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ডালটা দিয়ে দেবো।
কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। সব সবজিগুলো দিয়ে এরকম একটা ডাল খেতে আর কিছুই লাগবে না, হয় এর মধ্যে একটু পাঁপড় বা কোনো বড়া। তা আমি আজকে আপনাদেরকে একটু বড়া দিয়ে সার্ভ করব ডালটাকে, দেখাবো সেটাও, বড়াটাও দেখাবো। বড়াটা আমার পেজেও রয়েছে, ওটা কী দিয়ে ডালটা খাবো সেটাই দেখাবো আমি। একটু ফুটুক, নুন আগেই দিয়ে রেখেছিলাম, আমি এবার একটু চিনি অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম, আমি আগে হলুদটা দিয়ে নিই। এক চামচের মতো চিনি দিয়ে দিলাম। ডালটা পুরো রেডি, আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা ধনেপাতা না থাকলেও নাও দিতে পারেন, অসুবিধা নেই, গরম মশলাও দিতে পারেন। আমার কাছে ছিল একটু ফ্রেশ ধনেপাতা, তাই আমি সেটাই দিয়েছি। চলুন এবার নামিয়ে দেখাচ্ছি। আমার ডালটা পুরো রেডি, দেখতেই পাচ্ছেন। আমি একটা বাটিতে ঢেলেও ফেলেছি। কতটা ভালো হয়েছে কি হয়নি সেটা পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না আমার ফেসবুক পেজে। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও পারলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।